বাড়িতে চোর ঢুকেছে। গাধা ও কুকুর একই সাথে বসেছিল। গাধা ভাবছিল হয়তো কুকুর চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে। কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন কুকুর চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না, তখন গাধা কুকুরকে বলল, কি হলো? চোর তো গুদামঘরের তালা ভাঙছে। তুমি এখনো চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে না। এদিকে কুকুর একেই চুপচাপ। এতে করে গাধার মনে কুকুরের বিরুদ্ধে সন্দেহ হলো। গাধা কুকুরের প্লেটের দিকে তাকিয়ে দেখলো তার প্লেটে হাড্ডি আছে, সাথে মাংসও আছে। তখন কোনো উপায় না দেখে গাধাটি চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তখন বাড়ির মালিকের ঘুম ভাঙলো। এসে দেখে গাধা চেঁচামেচি করছে আর কুকুর নীরবে বসে আছে। তখন মালিক বিরক্ত হয়ে গাধাকে কয়েক ঘা মেরে চলে গেল। গাধা এতে করে ব্যথিত হলো। তার কিছুই করার ছিল না, তার কিছুই বলার ছিল না। চুপচাপ সে শুধু দেখে গেল। অতঃপর মালিক পরের দিন সকালে উঠে দেখলো তার গুদামঘরে যা ছিল সবই নিয়ে গেছে চোর। আমার গল্প এখানেই শেষ, কিন্তু আমার প্রশ্নগুলো এখানেই শুরু। আমার বক্তব্যগুলো এখানেই শুরু। আসলে আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, কথা বলছি, তাদের অবস্থা সেই গাধার মতনই। সত্যি কথা সত্যি কথা বললে অপরাধী হতে হচ্ছে, আর চুপ থাকলে ভালো। আর কুকুরেরা টোপ গিলছে, তাই কুকুরেরা এখন শত শত টাকার মালিক হয়ে যাচ্ছে। কুকুরের বাহাদুরি যতদিন থাকবে, ততদিন আমাদের মতো গাধাদের সহ্য করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। তবে এটা সত্য যে চোরের 10 দিন, সাউদের একদিন। প্রতিটা চোরই তার আশেপাশের সকল মানুষকে চোর ভাবতে শুরু করে। কথায় আছে না, পাপে বাপে কেউ ছাড়ে না। কথায় আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। চোর কখনোই ধর্মের কথা শোনে না। তুমি তাকে পরিবর্তন করতে পারবে, কিন্তু তার চিন্তাধারাকে নয়। প্রতিটি স্বার্থপর মানুষের মধ্যে একটি করে চোর বসবাস করে, একটি করে কুকুর বসবাস করে। ভিডিওতে বলা প্রত্যেকটি কথাই একটি শিক্ষামূলক ভিডিও। এখানে কাউকে উদ্দেশ্যপ্রবণভাবে কোনো কিছু বলা হয়নি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।